বিএনপির ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রায় আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, আমরা যতটা জেনেছি ইতিমধ্যে আপনি ভারতীয় হাই কমিশনে পৌঁছে গেছেন, এখনকার পরিস্থিতি কি আছে আপনার কাছে? রামপুরা ব্রিজে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের যে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ছিল সেটি আটকে দেয় পুলিশ, এবং প্রায় 1 ঘন্টার পদযাত্রা ছিল। সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত আপনার বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মৌচাক মালিবাগ হয়ে তার পরবর্তীতে ভারতীয় হাই কমিশনে তাদের যখন রামপুরা ব্রিজে আটকে দেওয়া হয়, তারপর 6 সদস্যের একটি প্রতিনিধি দলকে পুলিশ নিয়ে আসেন, এবং কিছুক্ষণ আগেই তারা তাদের প্রতিবাদী পদযাত্রার পরে তাদের যে স্মারকলিপিটি ছিল সেই স্মারকলিপিটি ভারতীয় হাই কমিশনারের কাছে জমা দিয়ে এইমাত্র বেরিয়ে এসেছেন। এই 6 সদস্যের মধ্যে প্রতিনিধি দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 6 জনই আছেন। তো কিছুক্ষণ আগে তারা আমাদেরকে একটি স্মারকলিপির কপি দিয়েছিলেন, যে জায়গাটিতে তারা পরিষ্কারভাবে বলেছেন যে তাদের মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই ধরনের ঘটনা ঘটেছিল বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায়। সে কারণে তারা ভারতের যে আচরণ বা ভারত সরকার ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর, তাতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়গুলো তারা স্মারকলিপি। আমরা একটু কথা বলবো যারা স্মারকলিপি দিয়ে আসছেন তাদের সঙ্গে। কমিশনার আগরতলায় ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটার প্রথম দিকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় কতিপয় গদি মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এই কথা বলেছেন, এবং এই কথাটি প্রতিধ্বনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আজকে রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই 95% শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটি অপপ্রয়াস, ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ভারতের প্রতি আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ চাই। ইতিপূর্বে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। আমরাও সেই একই নীতিতে বিশ্বাসী। আমরা বন্ধুসুলভ প্রতিবেশী চাই, কোনো আগ্রাসী মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই। আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ।